নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবার একটা দারুণ রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আজকে করে দেখাবো নিরামিষ পনির। এইভাবে যদি তোমরা নিরামিষ পনির নিরামিষের দিনে রান্না করো তাহলে কিন্তু খাওয়াটা কিন্তু বেশ জমে যায়। সেটা ভাত, রুটি, লুচি কিংবা ফ্রায়েড রাইস হোক, যে কোনো রেসিপির সাথে ফাটাফাটি জমে যাবে এই নিরামিষ পনিরের রেসিপি। তাহলে চলো দেখে নাও ঝটপট রেসিপি। এখানে 250 গ্রাম পনির আমি একটু বড় বড় সাইজের কেটে নিয়েছি। আর এখানে পনির বানানোর জন্য লাগছে একটা ক্যাপসিকাম একটু বড় টুকরো করে নিয়েছি। 100 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা আর আদাটাকে বেটে নিয়েছি। 1 চামচ নিয়েছি পোস্ত, দেখো 1 চামচ মতন চারমগজ, আর এখানে 10-12টা মতন কাজু রয়েছে। এই পোস্ত, কাজু আর চারমগজটাকে আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। তা প্রথমে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা তোমরা পছন্দ অনুযায়ী দেবে, একটু কম বেশি করে দিতে পারো, তবে আমি একটু আজকে বেশি তেল দিয়েই করছি রান্নাটা। তারপর তেলটা গরম হয়ে গেলে আমি দেখো এখানে পনিরের টুকরোগুলো হালকা করে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম আগে। লবণ মাখানো পনিরগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে আমাদের। পনিরটা যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে, যেহেতু পনিরের কোনো টেস্ট থাকে না, তাই হালকা করে একটু লবণ দিয়ে ভেজে নিলে সেই পনিরটা খেতে কিন্তু খুব ভালো লাগে। দেখো আমি এই পনিরগুলোকে দুবারে ভেজে নেব, একবারে ভাজলাম না। দেখো বেশি নাড়াচাড়া করলে পনিরগুলো ভেঙে যেতে পারে, তাই পনির আমি দুবারে ভেজে নেব। আর দেখো এরকম একটা পিঠ হালকা একটু রং ধরলে এইভাবে উল্টে পাল্টে নেব। উল্টে পাল্টে নিয়ে পনিরগুলোকে খুব সুন্দর করে আমাদের ভেজে নিতে হবে। তোমরা চাইলে ভাজার পরে পনিরগুলোকে গরম জলে ভিজিয়েও রাখতে পারো আরও সফট নরম হওয়ার জন্য, তবে আমি আর আজকে ভেজাবো না, আমি এইভাবে ভাজা করে রেখে দেব, পরে একবারে গ্রেভির মধ্যে দিয়ে দেব। তারপর দেখো সমস্ত পনিরগুলোকে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলে বাকি রান্নাটা করে নেব। তা তেলের মধ্যে প্রথমে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দেওয়ার পর দিয়ে দিয়েছি একটা তেজপাতা, আর দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, দিয়ে দিয়েছি সামান্য একটু জয়িত্রী, 2টো এলাচ আর একটা লবঙ্গ। এগুলো ফোড়নে দিলে খুব সুন্দর সেন্ট হয়। আর দিয়ে দিলাম একটু জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা যেটা করে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিয়েছি। তারপর এবার খুব সুন্দর করে আদা কাঁচা লঙ্কা বাটাটাকে একটুখানি আমি সুন্দর করে নেড়ে চেড়ে 2-3 মিনিটের জন্য একটু ভেজে নেব, যাতে কাঁচা লঙ্কা আদাটা সুন্দর একটু ভাজা হবে, এটার থেকে সুন্দর গন্ধ বেরোবে। আর এটার কাঁচা যে গন্ধটা সেটা আর থাকবে না। খুব সুন্দর করে 2-3 মিনিট নেড়ে চেড়ে নিতে হবে আমাদের। ভালো করে 2-3 মিনিট নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখানে দেখো যে কাজু চারমগজ পোস্ত বেটে রেখেছিলাম সেই পেস্ট কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। সেই পেস্টটা দিয়ে দেওয়ার পর এটাকেও কিন্তু খুব সুন্দর করে আমাদের কষিয়ে নিতে হবে। খুব ভালো করে আমাদের নেড়েচেড়ে কষিয়ে নেব। এখানে কিন্তু অনবরত আমাদের নাড়াচাড়া করতে হবে, তা নাহলে কিন্তু এই পেস্টটা নিচে থেকে লেগে যেতে পারে। তাই খুব ভালো করে কিন্তু সুন্দর করে নেড়েচেড়ে পেস্টটাকে কষিয়ে নিতে হবে আমাদের। আর দেখো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে, হাইতে রাখবে না, তাহলে একদম নিচের থেকে এটা লেগে যেতে পারে। তা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। তারপর দেখো সামান্য একটু জল দিয়ে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে দেওয়ার পর মশলাটাকে কিন্তু আবার খুব ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটায় এইভাবে যদি আমরা চারমগজ কাজু আর পোস্তকে সুন্দর করে কষিয়ে নিতে পারি, রান্নার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি এখানে সুন্দর রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি রেড চিলি পাউডার ব্যবহার করিনি, ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ মতন জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ মতন ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে কিন্তু হলুদ আজকে দেব না, হলুদ ছাড়াই রান্না করব। আর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে লবণটা একটু বুঝে দিতে হবে,
তবে আগে খুব বেশি লবণ দেবে না, দরকার পড়লে পরে আবার লবণটা তোমরা দিয়ে দিতে পারো টেস্ট করে। আর দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা যদি এরকম মশলা কষানোর সময় দেওয়া হয় তাহলে কিন্তু পনিরের মধ্যে কিন্তু এটার যে একটা সুন্দর মিষ্টি এর যে একটা ফ্লেভার সেটা কিন্তু পনিরের মধ্যে খুব সুন্দর ঢুকবে। তাই অবশ্যই মশলা কষানোর সময় একটু চিনি দিলে খুব ভালো হয়। এবার মশলাটাকে নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ছে। যখন দেব মশলার থেকে তেল ছাড়ছে তারপর দিয়ে দেব টক দই। যে টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই ফেটানো টক দই এখানে দিয়ে দিয়েছি। টক দইটা দিয়ে আবার খুব সুন্দর করে মশলাটাকে একসাথে আবার নেড়েচেড়ে কষিয়ে নেব। আবারও ততক্ষণই কষিয়ে নেব যতক্ষণ না আমাদের মশলা থেকে তেলটা সম্পূর্ণ ছাড়ছে, ততক্ষণ অবধি কিন্তু আমাদের মশলাটাকে অনবরত নেড়ে চেড়ে সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে। আমি দেখো অনবরত কিন্তু নেড়ে চেড়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আস্তে আস্তে দেখো মশলার থেকে তেল ছাড়তে কিন্তু শুরু করেছে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে কিন্তু দেখবে মশলার থেকে সুন্দর কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তোমরা দেখে বুঝতেই পারছো বন্ধুরা কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে। আমাদের দইটাও কিন্তু খুব সুন্দর করে কষানো হয়েছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামটাকে দিয়ে আমি 3-4 মিনিট একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। ক্যাপসিকামটাকে দেখো খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং ভিডিওটাতে অবশ্যই একটা তোমরা লাইক করো। তোমাদের একটা লাইক আমার জন্য অনেক দামি, তাই অবশ্যই বন্ধুরা লাইক করতে ভুলো না। দেখো 3-4 মিনিট ধরে আমি আগে প্রথমে ক্যাপসিকামটাকে কষিয়ে নিয়েছি মশলার সাথে, তারপর ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিয়েছি। পনিরটাকেও কিন্তু মশলার সাথে এভাবে নেড়ে চেড়ে 2-3 মিনিট একটু কষিয়ে নিয়েছি। এতে কিন্তু এই নিরামিষ পনিরের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। দেখো কত সুন্দর করে কষিয়ে নিয়েছি আর দেখো সাইড থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমাদের পনিরটাও কিন্তু খুব সুন্দর করে মশলার সাথে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে জল অ্যাড করছি। তা জলটা কিন্তু এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি, ঠান্ডা জল দেবে না, এখানে একটু উষ্ণ গরম জল দেবে। এতে কিন্তু আমাদের গ্রেভির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। দেখো ঝোলটা দিয়ে মানে জলটা দেওয়ার পর খুব সুন্দর করে ঝোলটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এটাকে সুন্দর করে ফুটিয়ে গাঢ় করে নেব। দেখো এখানে সুন্দর করে ফুটতে শুরু করেছে আমাদের পনিরটা। তাই এটাকে আমি আরও একটু কিন্তু গ্রেভিটাকে আর একটু গাঢ় করে নেব। তোমরা চাইলে এরকমও রাখতে পারো, তবে একটু গাঢ় গাঢ় রাখলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। দেখো এইভাবেই কিন্তু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর দেখো এখন কিন্তু আমাদের গ্রেভিটা অনেকটাই কিন্তু একদম গাঢ় ভাব চলে এসেছে। এবার এখানে আমি দিয়ে দেব, দেখো আমি কিন্তু এখানে গরম মশলা বাটা ব্যবহার করব। তোমরা চাইলে শাহি গরম মশলাটাও দিতে পারো। এখানে আমি গোটা গরম মশলা যেটা হয় দারচিনি, এলাচ আর লবঙ্গ, 2 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ বেটে নিয়েছি, সেই বাটা পেস্ট এখানে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটু ঘি। ঘি দিলে কিন্তু নিরামিষের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তা অবশ্যই একটু হাতের কাছে যদি ঘি থাকে অবশ্যই দেবে। তোমরা চাইলে এই রান্নাতে একটু কাসুরি মেথিও দিতে পারো, কিংবা এভাবে গরম মশলার ঘি দিয়েও রান্না করে নিতে পারো। দেখো অবশ্যই কিন্তু আমি এখানে ঘি আর গরম মশলাটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে ঘি গরম মশলাটা সুন্দর করে নেড়ে চেড়ে আমরা গ্রেভির সাথে মিশিয়ে নেব। খুব সুন্দর করে দেখো মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু এটা আমাদের একদম কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। তবে একটুখানি কিন্তু এটা আমাদের রেস্টে রাখতে হবে। রেস্টে রেখে দিলে কিন্তু এই গ্রেভিটা আরও সুন্দর হবে, দেখতেও সুন্দর হবে। তার জন্য একটুখানি আমরা 5-7 মিনিট মতন একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব।
তারপর তোমাদের প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখো, রেস্টে রাখার পর কিন্তু গ্রেভিটা অনেকটাই আরও গাঢ় হয়ে যায় এবং এর কালারও কিন্তু আরও সুন্দর হয়ে যায়। দেখো, প্লেটে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর পনিরের গ্রেভির কালার এসেছে এবং খেতেও হবে দুর্দান্ত স্বাদের। অবশ্যই নিরামিষের দিন একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তোমাদের আর অন্য কোনো কিছুর প্রয়োজন পড়বে না, এতটাই টেস্টি হয় এই পনিরের রেসিপি। তোমরা চাইলে এটা ফ্রাইড রাইস, লুচি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারো। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই এই বন্ধুর ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবে না এবং এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধু এবং নিজেদের ফ্যামিলি বন্ধুর মাঝেও শেয়ার করে দিও। এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটাকেও প্রেস করে রেখো। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, তুমি সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারবে। এইরকমই আরও নিত্য নতুন রেসিপির সাথে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আজ তাহলে এই পর্যন্তই। আমার সমস্ত বন্ধুরা খুব ভালো থেকো, হাসি খুশি থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে। বাই।